একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। রিয়েলি অসম্ভব হয়েছে। পুরো পরিবারের মন জয় করতে কিন্তু এই সেমাইয়ের রেসিপিটার কোনো জুড়ি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ওরিন কিচেন বাঙালি। আজকের আয়োজনে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার নাস্তার রেসিপি শেয়ার করব। ডিম আর সেমাই দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায়, এটা যদি জানতেন তাহলে এটা অবশ্যই বানিয়ে নিতেন। আর এটা তৈরি করার জন্য এখানে আমি 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাই নিয়েছি আর নিয়েছি একটি ডিম। তো চলুন শুরু করা যাক। এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি দেখে নিন। এখানে একটা ছোট মিক্সিং বোল নিয়েছি আর একটি ডিম ভেঙে নিয়েছি। তো 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য কিন্তু একটি ডিমই যথেষ্ট। আর ডিমটাকে আমি এখন সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে বড় একটা মিক্সিং বোল নিয়েছি। এবার এখানে 1 প্যাকেটের মতো লাচ্চা সেমাই দিয়ে নিয়েছি। তো লাচ্চা সেমাইটা কিন্তু ঘিয়ে ভাজা। চেষ্টা করবেন ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা নিতে। হাত দিয়ে লাচ্চা সেমাইটা প্রথমে ভেঙে নেবেন। সেমাইয়ের ভিতরে যদি শক্ত গোটা ভাব থাকে তাহলে সেটা হাত দিয়ে ভেঙে নিতে হবে। ভালো করে সেমাইটা আমি ভেঙে নিয়েছি। এখন এখানে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাউডার দুধ। তো চেষ্টা করবেন এখানে পাউডার দুধটা দিয়ে দিতে। আর হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে কিন্তু মিষ্টিটা একটু গাঢ় হবে। হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। এখানে আমি 1 প্যাকেট লাচ্চা সেমাইয়ের জন্য একটি ডিম ভেঙে নিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মাখানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়ো। আর এই এলাচ গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু চমৎকার একটা ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু এখানে এলাচ গুঁড়োটা দিয়ে দিবেন। এখন খুব ভালো করে কিন্তু সেমাইয়ের সঙ্গে ডিমটা মিশিয়ে নিতে হবে। এটা মেখে নেওয়ার সময় কিন্তু ড্রাই মনে হতে পারে। এখানে কোনো রকমের কোনো পানি ব্যবহার করা যাবে না। যেহেতু চিনি আছে, দেখবেন একটু মাখানোর পরে পানি ছেড়ে দিবে। এটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখানে আপনারা লাচ্চা সেমাইয়ের পরিবর্তে চিকন সেমাইও নিতে পারেন। এবার 2 হাত ভালো করে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ সেমাইয়ের ডো নিয়ে নিয়েছি। তো ডিম আর সেমাইয়ের এই পিঠাটা কিন্তু আমি মাঝারি সাইজের বানিয়ে নিব। আপনারা চাইলে এর থেকে বড় সাইজের বানিয়ে নিতে পারেন। প্রথমে আমি হাত দিয়ে রাউন্ড করে নিব। 2 হাতের রাউন্ড করে একটু চ্যাপ্টা করে নেবেন। আর এর ভিতরে যেন কোনো ফাটল না থাকে, হাত দিয়ে চেপে চেপে ফাটা থাকলে ঠিক করে নেবেন। এভাবে সবগুলো বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। দেখুন কতটা স্মুথ এবং সফট হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেলে ভাজার জন্য নিয়ে যাব। এবার চুলায় একটা কড়াই বসিয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটাকে একটু গরম করে নিতে হবে। খুব বেশি গরমে এগুলো দেওয়া যাবে না, এতে পিঠাগুলো পুড়ে যাবে। তো এভাবে কয়েকটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখবেন। সবগুলো দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিবেন। মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় দেখবেন পিঠাগুলো ফুলতে শুরু করেছে। এভাবে এগুলোকে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো একবার বানিয়ে কিন্তু 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যে কোনো একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। পিঠাগুলো সংরক্ষণ করার সময় অবশ্যই ঠান্ডা করে বক্সে রাখবেন। তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন তেল ঝারিয়ে নামিয়ে নিচ্ছি। সকাল বিকেলের নাস্তার সাথে কিন্তু এই পিঠাগুলো বানিয়ে সার্ভ করে নিতে পারেন। সময় কিন্তু খুবই কম লাগে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু পিঠাটা বানানো যায়। তো ডিম আর সেমাইয়ের রেসিপিটি কিন্তু অনেকের কাছে অজানা। তো অবশ্যই কিন্তু এভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু ভীষণ দারুণ। একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। রিয়েলি অসম্ভব হয়েছে। পুরো পরিবারের মন জয় করতে কিন্তু এই সেমাইয়ের রেসিপিটার কোনো জুড়ি নেই। আমি একটা পিঠা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তো খুবই মুচমুচে পিঠাটা কিন্তু যে কেউ পছন্দ করবে। রেসিপিটা পছন্দ হলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।